কখনো কি মনে হয়েছে জীবন একটা বৃত্তের মতো, ঘুরে ফিরে আবার সেই আগের জায়গাতেই ফিরে আসা? ভালোবাসা, প্রেম, বিষণ্ণতা, একাকিত্ব এসবকে নিয়েই তো মূলত আমাদের এই যাত্রা। এবং এই যাত্রার গল্পটিকেই তুলে ধরা হয়েছে এই বইটিতে। এই বইটির নাম হচ্ছে ফেরা, লিখেছেন কামরুজ্জামান ভূঁইয়া। প্রকাশিত হয়েছে এবারের বইমেলা ২০২৫ সালে। এটি হচ্ছে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ এবং তার দ্বিতীয় কাব্যগ্রন্থটি আমি পড়েছি, প্রথমটি এখনো পড়া হয়ে ওঠেনি। এই বইটির গায়ের মূল্য হচ্ছে ২৫০ টাকা এবং এটির মধ্যে পৃষ্ঠা রয়েছে মোট ৭২টি। কামরুজ্জামান ভূঁইয়া তার লেখার মাধ্যমে আমাদের জীবনের ছোট ছোট অনুভূতিগুলোকে তুলে ধরেছে। যেহেতু কাব্যগ্রন্থের বই, তিনি এখানে তুলে ধরেছে ভালোবাসার টান, একাকিত্বের গভীরতা, বিষণ্ণতার একরাশ নীল আকাশ। তার লেখনশৈলীর প্রশংসা করতে হবে, এটা আগেই বলে নিই। এই ছোট ছোট অনুভূতিগুলো পাঠক কিন্তু অনুভব করতে বাধ্য। এই বইটা যদি পড়ি আমরা, যারা টুকটাক কবিতা পড়তে পছন্দ করি কিংবা ভালো কোনো কবিতার খোঁজে আছি, তারা যখন এই বইটা পড়বে পাঠকের কাছে আমার মনে হয় যে ভালোই গ্রহণযোগ্যতা পাবে। তার লেখার ধরন যথেষ্ট পরিমাণে সহজ সরল, সহজ ভাষা ব্যবহার করে এবং আমার কাছে মনে হয় যে সে যেই টপিকগুলোতে লিখেছেন, কবিতা লিখেছেন বা যেই অনুভূতিগুলো নিয়ে লিখেছেন, সেই অনুভূতিগুলো আসলে আমরাও অনুভব করি। বলতে পারেন পাঠক যখন এই বইটি পড়বে, কবিতাগুলো পড়বে, তখন নিজের জীবনের সাথে কোথাও না কোথাও একদম মিলিয়ে ফেলতে পারবে, এমন একটা গ্যারান্টি আমি দিতে পারবো। আমি নিজেই যখন পড়েছি, কিছু কিছু কবিতা পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনের গল্পই সব। হয়তোবা কবিতায় আমার কথা বলা হয়েছে। নিজের সাথে মিল পাওয়া জিনিসটা আসলে বই পড়ার আনন্দটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আমার কাছে মনে হয়। এবং আমার কণ্ঠ যদি আজকে একটু খারাপ লেগে থাকে, এর জন্য আগে সরি বলে নিচ্ছি। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যার কারণে আমি একটু কথা বলতে হয়তোবা আটকে আটকে যাচ্ছি। যাই হোক, আমরা আমাদের বইয়ের দিকে ফেরত আসি। বইটি হচ্ছে কাব্যগ্রন্থ এবং প্রত্যেকটি কবিতা পড়লে আপনার কাছে হচ্ছে মনে হবে যে কবিতাটা হয়তো স্পেসিফিকভাবে আপনাকে নিয়ে লেখা। মানে যখন যে পাঠক পড়বে তার কাছে এটাই মনে হবে। আমি যখন পড়ছি কবিতাটা, তো তখন আমার কাছে মনে হয়েছে যে আয় হায়! এটা আমার জন্য লিখছে নাকি? আসলে জীবনের গল্পগুলো এমনই হয়। প্রত্যেকজনের সাথে প্রত্যেকজনের মিলে যাবে, কিন্তু কষ্টের জায়গাটা হয়তোবা আলাদা। কারো হয়তোবা ভালোবাসার অনুভূতিটাকে ভালোভাবে অনুভব করতে পারবে। আবার কেউ হয়তোবা বিষণ্ণতা, কেউ হয়তোবা একাকিত্ব, কেউ হয়তোবা নিজেকেই ভালোবেসে নিজের ভালোবাসার গল্পটাকেই মনে করতে পারে। তো সচরাচর যেহেতু কবিতার বই বা কাব্যগ্রন্থ নিয়ে তেমন কিছু বলার থাকে না, তবুও আজ বেশ কিছু কথা আপনাদের সাথে বলে ফেলেছি। কারণ এই বইটা আমার যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। বইটা যদি আমি পার্সোনালভাবে রেটিং করি, ৫ এর ভিতরে দিব ৪.৫। কারণ লেখার মান থেকে শুরু করে বইয়ের কোয়ালিটির দিকেও যদি আমি কথা বলে থাকি, মাছরাঙা প্রকাশনীর প্রোডাকশন নিয়ে কোনো কথা হবে না। তাদের বই যথেষ্ট পরিমাণে ভালো, মানে মানের বই তারা হচ্ছে আনে বাজারে। তাই আর বইয়ের মান নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠবে না। যদি বলতে চাই কবিতাগুলো নিয়ে, তবে এই কবিতায় কবি সুন্দর করে তুলে ধরেছেন ভালোবাসার টান, একাকিত্বের যন্ত্রণা, তারপরে বিষণ্ণতার একরাশ নীল আকাশ। আমি যেটা আগেই বলে দিয়েছি, তার কবিতার ভেতরের এই অনুভূতিগুলো পাঠক কিন্তু অনুভব করতে বাধ্য, নিজের জীবনের সাথে মিলিয়ে ফেলবেন। আমি যেহেতু কবিতার বই নিয়ে এতটা সহজভাবে বলতে পারছি, সেহেতু বুঝতে পারবেন যে আমি যেহেতু কবিতার বই নিয়ে এত সুন্দর করে বলে ফেললাম, তাহলে এই বইটা কতটা সুন্দর। তো এই বইটা নিয়ে আর আমরা কথা না বাড়াই, আজকের ভিডিওটি এখানেই আমরা শেষ করি। বইমেলায় আপনারা কি কি বই কিনলেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।